আসসালামু আলাইকুম। আজকে সেই আলোচিত ড্রাইভারের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। ড্রাইভার সাহেব আসলে সৈয়দ আবেদ আলী জীবন, তার মাদারীপুর বাড়ির ডাসার পরিচিত এলাকা। আমি গেছি অনেকবার। তো ওনাকে দেখে তো নির্গাত একজন ফেরেস্তার মতো মনে হয়। হ্যাঁ, মানে ওনার দেখে ফেরেস্তার মতো মনে হয় না? ওনার ব্যাপারে কিন্তু আমি কোনো কথা বলতাম না, কোনো কথা বলা ইন্টারেস্ট ছিল না। আমার কথা বলাতে কিছু আশ্রয় যায় না, কারণ আমি এই দেশের কোনো পরিবেশ পালো না। ঠিক আছে, মানে আমার কথাতে কেউ মানুষের বিনোদন নেওয়া তার আর কিচ্ছু না। কিন্তু কথাটা বলতে হচ্ছে এই কারণে যে এরকম সৈয়দ আবেদ আলী জীবন মানুষের মতো এরকম আমি আরো মানে 15-20 জনকে চিনি, খুব কাছে থেকে চিনি। ফেরেস্তা, মানে দাঁড়িয়ে এতটুক লম্বা, মানে ভদ্রলোক। তার মানে কথাবার্তা কোনো কিছুতে মানে ইসলাম ছাড়া, সুন্নাত সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ছাড়া কিন্তু আর কিছু নাই। তো ওই লোকগুলাও কিন্তু আমি জানি যে আবেদ আলীর থেকে উনি আরো বড় ডেঞ্জারাস, অনেক বড় খারাপ। ঠিক আছে, অনেক উন্নত মানের খারাপ। তো ওই লোকটা যখন দেখি যে সে ফেসবুকে আবেদ আলী সম্পর্কে ছবি দিয়ে সে কিছু একটা লেখছে, সে লেখছে এবং কথা বলতেছে, তখন কিছু কথা না বললে হয় না, বলতেই হয়। মানে সে যে চোর, যে ড্রাইভার, সে কি করছে? বিসিএস এর প্রশ্নপত্র পাস করছে সেটা কিন্তু না, সে কিন্তু ব্যাংকের বলেন, রেলওয়ে বলেন, এমন কোন সরকারি চাকরি প্রশ্নপত্র নাই, এরকম কিছু নাই যে সে পাস করে নাই। বিসিএস এটা শুধু নামে আসছে। সে কিন্তু সব ধরনের, প্রাইমারি স্কুল থেকে শুরু করে সরকারি যত ইন্টারভিউ হয় সব ধরনের প্রশ্নে সে পাস করে। তার পেশা এইটা। মানে প্রথম টপে ছিল, যে পিএসসি তে ছিল, মানে বিসিএস ক্যাডারের প্রশ্ন ছিল। এর জন্য তার জন্য সহজ হয়েছে, সব রাস্তা তার চিনা। সবাই তাকে গুরুত্ব দিচ্ছে যে না ঠিক আছে। তখন এটা বলে যে আমি পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার ছিলাম, তো সবাই বিশ্বাস করে না, তো সহজে কেউ টাকা দিতে চায় না। বিষয়টা দেখা গেছে যে এরকম, যে এইভাবে কিন্তু সে মোটামুটি কয়েকশো কোটি টাকা, মানে হাজার কোটি টাকা সম্পত্তি কিন্তু সে করছে। এরকম কিন্তু আমাদের বহুত এরকম অপরিচিত সরকারি চাকরিজীবী আছে এবং সুরবাটপার রাজনীতিবিদ আছে, যেরকম আছে যে কিচ্ছু করে না, শুধু মুখ বিচ্ছে মনে করেন যে পাশে পাশ করে মানে চলে। ওই লোকগুলো আবেদ আলী বলতেছে আবেদ আলী একটা বড় চোর, আবেদ আলী একটা বাটপার, আবেদ আলী এটা। আপনি কি? আপনি যেখানে যেটা পাচ্ছেন সেটাই তো খাচ্ছেন, সেটাই তো চুরি করতেছেন। আপনি তো কোনো কিছুতে ডিসকাউন্ট করছেন না, সবকিছু কিন্তু খাচ্ছেন। তাহলে আবেদ আলীর চোর বলার আগে তো আপনি বাবা বলছেন যে আমিও তো একটা চোর, আমি যখন ধরা খাবো আমরা তো মাঝে চোর বলবে নাকি? নর্মাল কিন্তু এটা কিন্তু নর্মালি জিনিসটা করা কিন্তু নর্মালি চলে আসে। তো ফেরেস্তা সাজছে সবাই। তো ফেরেস্তা, আমি আমার দেখা মতো তো আমি ফেরেস্তা দেখতে সুন্দর দেখতেন আবেদ আলীর মতো এরকম একটা স্মার্ট লোক। হ্যাঁ, তার যে দাড়ি, তার যে পোশাক, তার যে ড্রেস আপ, তার যে পাঞ্জাবি, তার যে চুলের স্টাইল, তার যে দাড়ি স্টাইল, তার যে টুপের স্টাইল, নির্গাত একজন ফেরেস্তা। সে বাসে যাচ্ছে, সে নামাজ পড়ছে, সাগরে পারে সে নামাজ পড়ছে, তারপরে সে মসজিদে গিয়ে বক্তব্য দিচ্ছে, তারপরে তোমার মানুষের কোলাকুলি করছে, মানুষের মাংস বিলাই দিচ্ছে। মানে এরকম আল্লাহ, এরকম ফেরেস্তা কে আর আছে? সে তার প্রশ্নটা দেখেন কেমন করে, যে আল্লাহ কয়েকশো কোটি টাকা সে কামাইছে, যত টাকা ইনকাম করেছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করছে। মানুষের টাকা মাইরা চুরি করে, মানুষের হক মাইরা আল্লাহ রাস্তায় চুরি করছে। এরকম কিন্তু বহুত আমাদের, যে হক মাইরা, একজনের হক মাইরা, মনে করেন যে যে পজিশনে আছে, একটা ফাইল আটকাইলো, আটকায় মনে করেন চুরি মানে করো, মানে যে কোনো একটা বিপদে ফেলাইলো, পুলিশ আলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, ঠান্ডা লাগছে, বাতাস আসতেছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে কথা বলতাম না, কথাটা কিন্তু আসতো না, নর্মালি কথাটা আসতো না, ন্যাচারালি কথাটা বলতে মানুষের যে কিছু মানুষ আবেদ আলী সম্পর্কে আমি কথা বলতাম না। যেমন ধরেন ফেরেস্তা এরকম কিন্তু অনেক আছে, ধরেন সব থেকে বেনজির থেকে শুরু করে, আজিজ থেকে শুরু করে, হ্যাঁ, ফয়সাল থেকে শুরু করে, এই যে লিস্ট দিয়ে আসছে আপনার, এরকম সুরের অভাব আছে। আবেদ আলীর কথা এত লেখার কি আছে আমি বললাম না। আবেদ আলী একজন সাধারণ ড্রাইভার। সে একটা ড্রাইভার হয়ে যদি সে 1000-1500 কোটি টাকার মালিক হয়, যার গাড়ি চালাইতে যে মালিক, সে কত হাজার কোটি টাকার মালিক, কত হাজার কোটি টাকা কামাইছে, তারা কিন্তু ধরতেছে না। ঠিক আছে, তার কিন্তু তার কোনো খোঁজ খবর নেই। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ওই যে আবেদ আলীর দ্বারা যারা টাকা পাইছে তারাও কিন্তু আবেদ আলীর সুর বলতেছে। সুরের হচ্ছে একটা বিষয় আছে না, যে একটা আছে না যে আপনার কুত্তার উল্লে আপনার গিদে ধরলে আপনার সোজা হয় না। হ্যাঁ, আমরা সহজেই একটা মানুষের দোষ দিতে পারি যে এ খারাপ, এ খারাপ। আমরা নিজেরটা কখনো দেখি না, নিজেরটা কখনো করি না। কারণ আমি আমারও যদি বলেন যে এরকম সুর আপনার জানা মতো কজন আছে, আমি এক মুখস্থের মধ্যে আমি 10-20 জনের নাম বলতে পারবো আমার পরিচিত, যে সুর। কারণ সে বেতন পায় মনে করেন যে 50,000 টাকা, সে মাসে খরচ করে 10 লাখ টাকা, কোথা থেকে পায় টাকা আপনি বলেন? আমরা ব্যবসা করি, ঠিক আছে, আমরা যে কোনো একটা 100 টাকা ইনকাম করলে আমাদের 17 টাকা ট্যাক্স দিতে হয়।
হ্যাঁ, তারপরে এই কর্মচারী বেতন বা অফিস ভাড়া, তার গাড়ি ভাড়া, এগুলো দিয়ে আমাদের কিন্তু মাস শেষে সেরকম মানে সংসার চলে যায়, ঠিক আছে। আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারেন যে এটা কোনো কিছু না, বাজারের সম্বন্ধে সবকিছু যারা থাকে আপনাদের জন্য কারণ হয়। যেমন ধরেন ডলারের দাম যেটা বাড়ে, ডলার কিন্তু বিশ্বে কিন্তু আমাদের কিন্তু প্রতিদিন পয়সা পয়সা করে ডলারের দাম বাড়তেছে। বিশ্বের এমন কোন জায়গা নাই যে ডলারের পয়সা পয়সা প্রতিদিন ধরে বাড়তেছে, এরকম কিন্তু কোথাও নাই আমাদের দেশে। কারণ কি, সরকারের যে রিজার্ভ ডলারটা আছে, ধরেন $100 তার জমা আছে, আর ডলার সে কিনছে মনে করেন যে 100 টাকা দিয়ে, যদি কালকে যদি ডলারটা 120 টাকা হয়, এই সরকারের কত টাকা লাভ? এটা কিন্তু জনগণের কাছ থেকে যাবে। যেমন আমি ডলার কিনবো, যখন বুস্ট করবো, তবে আমি ইনভেস্ট করবো, আমি কোন মাল ইম্পোর্ট করবো, আমার নিজে কিন্তু পাবলিক আমার টাকাটা কিন্তু কিনতে হবে, কি সরকারের কাছ থেকে কিনতে হবে, ব্যাংকে আছে ওই থেকে আমার ডলারটা কিনতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি সরকার কিন্তু লাভ আছে। বিষয়টা হচ্ছে এরকম সব জায়গাতেই ট্যাক্স থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু এরকম সেক্টর বসানো আছে। আবেদ আলী, হ্যাঁ, সৈয়দ আবেদ আলী, জীবন, হ্যাঁ, এরকম ফেরেস্তা, এরকম টুপিওয়ালা দেখবেন মানুষ কিন্তু ফেরেস্তা, এরকম টুপি ছাড়া মানুষ নাই, মানে যার নামাজ ছাড়া নাই, সুবহানাল্লাহ ইনশাআল্লাহ ছাড়া কথা বলে না, বুকার কথা বলে, এমন কোনো কিছু লোকের কিন্তু অভাব নেই। সব জায়গায় কিন্তু আপনার জিনিসটা চলছে। তখন আমরা সবাই খালি আবেদ আলী নিয়ে বই থাকি, তাহলে হবে? হ্যাঁ, নিজের দুষ্টা তো দেখতে হবে। আমি এই কারণে বলছি, যারা এরকম সৈয়দ আবেদ আলীর মতো এরকম আছেন, আমার জানার মতো এরকম আছেন, আমার ভিডিও যারা দেখবে, আপনারাও কিন্তু সতর্ক হন। আপনি সৈয়দ আবেদ আলী কি কখনো ভাবছে এই চাকরি ছাড়া 15 বছর পরে, তার এত কিছু হওয়ার পরে, এত সে এখন উপজেলা নির্বাচন করবে, সে চেয়ারম্যান হবে, সে কদিন পরে মানুষ সেলুট দিবে, সে ভাবছে যে তার এরকম হবে? আপনি কিন্তু ভাবতেছেন না যে আপনার এটা হবে, আপনারও কিন্তু হবে। আপনি যে সামাজিক ভাবে না হইলেও আপনার শারীরিক ভাবে হবে। হ্যাঁ, শারীরিক ভাবে হলেও আপনি কিডনি মিডনি এগুলো যাবে, অথবা আপনার ছেলে মেয়ে একটা কিছু করবে। যেমন এই যে ছাগল দেখছেন না, ছাগল একটা কিছু হইতে না,